হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের কমেন্টের ভিত্তিতে ভিডিওটি নিয়ে আসলাম। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং সম্পর্কে টেকনিক দেওয়ার জন্য। তো আমরা সবাই জানি যে আহ, এই নিউজ পেপার রিপোর্ট রাইটিংটা এইচএসসি এসএসসি এগুলোতে কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তো রিপোর্টটা হচ্ছে মূলত কোনো ঘটনাকে কেন্দ্র করে ঘটনা সম্পর্কে আর কি লিখতে হয়। তো আমরা সবাই জানি যেরকম হচ্ছে ধরো অ্যাক্সিডেন্টাল ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, যেটা হচ্ছে অর্থাৎ হচ্ছে তোমার কার অ্যাক্সিডেন্ট, ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, এগুলো অ্যাক্সিডেন্টাল ঘটনা থেকেও কিন্তু এসে থাকে। প্লাস এর সঙ্গে হচ্ছে যেমন তোমাদের স্কুল কিংবা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারপর হচ্ছে তোমাদের মনে করো মানে বই মেলা, বার্ষিক যে বই মেলা হয় কলেজে বা স্কুলে, এগুলো সম্পর্কে কিন্তু এসে থাকে। তো আমি আজকে তোমাদেরকে যে ফরম্যাটটি দেখাবো, তো এই ফরম্যাটে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অ্যাক্সিডেন্টাল যত তোমাদের রিপোর্ট আসবে, নিউজ পেপার রিপোর্ট আসবে, তো আমি সেই সিস্টেমটি তোমাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাক্সিডেন্টাল রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টাল যে ঘটনা নিয়ে যদি তোমাকে রিপোর্ট করতে বলে, তোমরা শুধু এই রিপোর্টটা লিখে দেবে। আর কোথায় কি একটু চেঞ্জ করতে হবে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এবং আমি তোমাদেরকে এটি বাংলা সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং অবশ্যই তোমরা ভিডিওটি ধৈর্য ধরে দেখবা, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কারণ হচ্ছে আমি আমার এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ অনেক টেকনিক আমি তোমাদেরকে অ্যাপ্লাই করব, দেখাবো, যেগুলো কিন্তু তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অনেক কাজে লাগবে, চাকুরির ক্ষেত্রে অনেক অনেক কাজে লাগবে। তো চলো বন্ধুরা, আমি এই রিপোর্টটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখানে দেখো আমি লিখেছি যে যে কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিং। আমি কোশ্চেনটা লিখেছি যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে। অর্থাৎ হচ্ছে যে একটি নিউজ পেপারে আর কি তুমি রিপোর্ট লেখো কি সম্পর্কে, এই দুর্ঘটনা সম্পর্কে যেটি গতকাল ঘটেছিল। টুক প্লেস মানে ঘটে যাওয়া, এখানে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। টুক প্লেস মানে ঘটা, তাহলে ইয়েস্টারডে গতকাল ঘটেছে ওই সম্পর্কে আর কি এই অ্যাক্সিডেন্ট নিয়ে একটি রিপোর্ট করতে বলেছে। দেখো আমি তোমাদেরকে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে লিখেছি অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু ওরা দিতে পারে যে বাস অ্যাক্সিডেন্ট, অথবা অ্যাবাউট ট্রেন অ্যাক্সিডেন্ট, অ্যাবাউট বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাবাউট কার অ্যাক্সিডেন্ট, এভাবে করে কিন্তু ওরা উল্লেখ করে দিতে পারে। কিন্তু আমি এখানে জাস্ট শুধু দিয়েছি অ্যান অ্যাক্সিডেন্ট। তোমরা এই জায়গাটা কিন্তু মনে রাখবে, যেই অ্যাক্সিডেন্টের কথা বলবে তোমরা ঠিক শিরোনামে এই যে দিবা এইভাবে, যেমন আমি এখান থেকে শিরোনামে দিয়েছি। শিরোনাম কিংবা হেডলাইনটা তোমরা ঠিক মাঝ বরাবর দিবে এইভাবে, মাঝ বরাবর দেওয়ার পর, এবং সেগুলো কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবা, এই মানে ওয়ার্ডগুলো শিরোনামের। যেমন আমি রোড অ্যাক্সিডেন্ট লিখেছি মনে করো, হ্যাঁ, তো এখানে বাসও হতে পারতো, এই যে কার হতে পারতো, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি পিছনে। তো এই জন্য তোমরা কি করবা, এই শিরোনামটা বড় মানে অক্ষরে লিখবা, মানে যে আরও এডি সবগুলো বড় হাতের হবে এই শিরোনামটা। এরপরে শিরোনামের নিচে তোমরা দিবা যে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, অথবা তোমার নাম, যেমন বাই এমডি সুমন, বাই রফিক, মানে রফিকের দ্বারা রিপোর্টটি লেখা হচ্ছে, অথবা হচ্ছে স্টাফ রিপোর্টার তোমরা দিবা। তো আমি আবারও বলে দিচ্ছি, যে সম্পর্কে তোমাদের এখানে বলবে সেখানে ওটা হচ্ছে এখানে বড় অক্ষরে কিন্তু শিরোনাম করবা মাঝে, এরপর নিচে দিবা বাই স্টাফ রিপোর্টার অথবা তোমার নাম। এরপর তুমি শুরু করবা, দেখো এভাবে। আমি এখানে রংপুর দিয়েছি, যে রংপুর কমা দিয়েছি জুন 2। তো আমি জুন 2 দিয়েছি, 2 তারিখ জুনের। তো এটি তোমরা এখানে এই তোমার হচ্ছে কোশ্চেনে যদি উল্লেখ করা থাকে যে ঘটনাটি কোথায় ঘটেছে, তাহলে অবশ্যই ওই জায়গাটির নাম এখানে দেবা। প্লাস হচ্ছে তোমরা কারেন্ট যে মানে তোমাদের কারেন্ট ডেটটা ইউজ করবা, অর্থাৎ যেদিন তোমাদের পরীক্ষা হবে ওই তারিখটা, ওই মাসটা এখানে ইউজ করবা তোমরা। যেমন আমি এখানে দেখেছি ধরো রংপুর, এখানে যেহেতু উল্লেখ করি নাই আমি যে কোথায় ঘটেছে ঘটনাটি, এজন্য আমি এখানে রংপুর দিয়ে শুরু করলাম, যে রংপুর জুন 2। তোমার তারিখটা কিন্তু এক্সামের দিনের তারিখটা দিয়ে দিবা, কারেন্ট ডেটটা। এরপর দুটো ফোঁটা দিয়ে তোমরা কি করবা, লেখা শুরু করে দেবা। যে আমি দেখো লিখেছি তোমাদেরকে এটি, যে এ সিরিয়াস ড্যাশ, দেখো যে এ সিরিয়াস ড্যাশ অকার্ড নিয়ার ড্যাশ অ্যাট অ্যাবাউট 10 AM। তো এটি এখানে যে ড্যাশ দিয়েছি এখানে তোমরা বসিয়ে দেবা যে রোড অ্যাক্সিডেন্ট অথবা বাস অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, যেটি আসবে শিরোনাম যেটি থাকবে তোমার, ওটা কিন্তু এখানে
লিখে দিবা যে এই ডট জায়গাটাতে যে এ সিরিয়াস বাস অ্যাক্সিডেন্ট, মানে এ সিরিয়াস বাস অ্যাক্সিডেন্ট অকার্ড, এ সিরিয়াস বাস অ্যাক্সিডেন্ট অকার্ড। অকার্ড মানে কি ঘটেছে, পাস্ট টেন্স এখানে ব্যবহার হয়েছে অকার্ড, তো এখানে ঘটেছে মানে ঘটলো, মানে একটি মানে মারাত্মক বাস দুর্ঘটনা ঘটলো নেয়ার কিসের কাছাকাছি, কোথার কাছাকাছি, রংপুরের কাছাকাছি। আমি যেহেতু এখানে রংপুর ব্যবহার করেছি, মনে রাখবা যে জায়গাটা উল্লেখ করা থাকবে ওই জায়গাটা কিন্তু এখানে বসাবা। আর এবং তুমি যেটা হেডলাইনটা মানে লেখাটা যেখান থেকে শুরু করবা, যেই জেলার নাম দিবা, যে জায়গাটির নাম দিয়ে, ওটা কিন্তু এখানে বসাবা যে নেয়ার রংপুর। যেহেতু আমি রংপুর দিয়ে শুরু করছি, এখানে কিন্তু আমার রংপুর হবে যে নেয়ার রংপুর, রংপুরের কাছে অ্যাট অ্যাবাউট 10 AM, মানে প্রায় সকাল 10টার দিকে। তো এখানে তোমরা টাইমটা চেঞ্জ করে দিতে পারো তোমাদের টাইম অনুযায়ী। বিকেল হলে তোমরা জানো তখন PM, সকালবেলা হলে 12টার আগে হলে তোমার AM। তো এইভাবে তোমরা এটি ইউজ করবা। এই লাইনটা তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে রিপোর্টের, যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্টের। ট্রেন অ্যাক্সিডেন্টে শুধু একটু আলাদা হবে, একটা লাইনে যেখানে আমি দেখো দিয়ে দিয়েছি এই লাইনটা, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি নিচে যখন আসতেছি। তো এটি সব জায়গায় দিতে পারবে এই লাইনটি। এরপর 2 নম্বরে দেখো, এই দেখো 10 AM ইয়েস্টারডে, তার মানে একটি গুরুতর তোমার হচ্ছে বাস দুর্ঘটনা ঘটেছে রংপুরের কাছে সকাল 10টার, ঘটেছিল সকাল 10টা নাগাদ, গতকাল সকাল 10টার দিকে আর কি এই ঘটনাটি ঘটেছিল দুর্ঘটনার। এরপর দেখো 2 নম্বর লাইনে আমি লিখেছি যে এ বাস ট্রাই টু ওভারটেক এ ট্রাক বাট ইট সাডেনলি তোমার হচ্ছে ওভারটার্ন অন দ্য রোড সাইড। দেখো এখানে লিখেছি যে এ বাস ট্রাইড, মানে একটি বাস চেষ্টা করেছিল টু ওভারটেক, মানে ওভারটেক করতে চেষ্টা করেছিল একটি ট্রাককে, এ ট্রাক, বাট কিন্তু এটি সাডেনলি মানে হঠাৎ, অর্থাৎ কিন্তু এই বাসটি হঠাৎ কি হয়, ওভারটার্ন মানে উল্টে যায়। ওভারটার্ন মানে কি, ওভারটার্ন মানে হচ্ছে উল্টে যাওয়া। অন দ্য রোড সাইড মানে রাস্তার পাশে উল্টে যায়। এটা কিন্তু মনে রাখবে, সুন্দরভাবে তোমরা বাংলা সহ পড়বা, দেখবে সব তোমাদের মনে পড়ে যাবে। তাহলে আমি এর কি বললাম, বাংলাটা আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে। এ বাস ট্রাইড টু ওভারটেক, একটি বাস চেষ্টা করেছিল ওভারটেক করতে এ ট্রাক, একটি ট্রাককে, বাট ইট সাডেনলি কিন্তু এটি হঠাৎ ওভারটার্ন উল্টে যায়, কোথায় উল্টে গেল, অন দ্য রোড সাইড মানে রাস্তার পাশে। এরপরে দেখো এ ড্রাইভার অ্যান্ড দ্য হেল্পার, এই যে এই লাইনটি তোমরা বাসের ক্ষেত্রে শুধু লিখবে, হ্যাঁ কারের ক্ষেত্রেও লিখতে পারো, কারণ কারেও কিন্তু হেল্পারও থাকে, এই জন্য এটি কিন্তু তোমরা বড় গাড়ির ক্ষেত্রে লিখবে, কারণ বাইকের ক্ষেত্রে কিন্তু এটি লেখা যাবে না। তো এই জন্য এটি মনে রাখবা যে এই লাইনটা বাইকের যদি অ্যাক্সিডেন্ট আসে, সাধারণত বাইক অ্যাক্সিডেন্ট খুব কমই আসে, তো বাস অ্যাক্সিডেন্টটাই কিন্তু বেশি আসে, বাস এবং হচ্ছে ট্রেন, কার। তো এটি কিন্তু বাসের ক্ষেত্রে, বড় গাড়ির ক্ষেত্রে লিখবা যে দ্য ড্রাইভার অ্যান্ড দ্য হেল্পার, অর্থাৎ ড্রাইভার এবং হেল্পার কি করেছে, অফ দ্য বাস, বাসের ড্রাইভার এবং হেল্পার লেফট দ্য বাস ইনস্ট্যান্টলি, মানে বাসটি ফেলে পালিয়ে যায় তৎক্ষণাৎ। ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ তারা পালিয়ে যায়। আমরা দেখতে পারি যে বাস অ্যাক্সিডেন্ট হলে কিন্তু ড্রাইভার কিন্তু পালিয়ে যায় অনেক ক্ষেত্রে, অথবা অনেক ক্ষেত্রে মারা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা পালিয়ে যায়। এই জন্য তুমি এটি লিখতেই পারো যেহেতু তুমি নিজে লিখতেছো ঘটনাটি। তো এরপরে দেখো এই যে এখানে ট্রেনের ক্ষেত্রে আমি যেটি লিখেছি, যে ট্রেন এর ক্ষেত্রে এটি হবে এই লাইনটি যে দ্য ডিটি এক্সপ্রেস, যে কোনো এক্সপ্রেসের নাম যদি কোশ্চেনের মধ্যে উল্লেখ থাকে তখন তোমরা ওই ট্রেনের নামটি দিবে। তো আমি এখানে দিলাম উদাহরণস্বরূপ যে দ্য ডিটি এক্সপ্রেস, হ্যাঁ ডিরেল্ড মানে হচ্ছে কি, ডিরেল্ড মানে হচ্ছে লাইনচ্যুত হওয়া, লাইনচ্যুত হয় হোয়েন, কখন, যখন এটি ইট ওয়াজ ট্রাভেলিং, যখন এটি যাত্রা করছিল, ভ্রমণ করছিল, অ্যাট দ্য স্পিড অফ তোমার হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় যখন এটি 110 কিলোমিটার পার আওয়ারে যাত্রা করছিল। লিখবে যে অন দ্য রংপুর টু ঢাকা লাইন, তার মানে রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে এই ট্রেনটি কি হয়, লাইনচ্যুত হয়। তোমরা এটা মনে রাখবে যে এই যে দ্য ড্রাইভার যেটি বললাম বাসের কথা, যদি বাস না আসে ট্রেন আসে, তো তখন এই লাইনটা না দিয়ে তোমরা এই ট্রেনের এই লাইনটি ইউজ করবে, শেষ। এতটুকু শুধু পরিবর্তন হবে, ট্রেন আর এই বাস বা অন্য যে যানবাহন আছে যেগুলো রোডে ব্যবহার হয় সেগুলোর ক্ষেত্রে, এই ট্রেন আর সেগুলোর ক্ষেত্রে এই এতটুকু শুধু পার্থক্য থাকবে। যদি ট্রেন আসে তো এটুকু দিবে না, এই ট্রেনের এই লাইনটা বসায় দিবে। তো এরপরে দেখো এই যে এখান থেকে দেয়ার ওয়ার 50 প্যাসেঞ্জার, এখান থেকে তোমরা যে কোনো অ্যাক্সিডেন্টে ইউজ করতে পারবো, ট্রেন, বাস, ট্রাক, কার, বাইক। এই জন্য তোমরা এটা কিন্তু মুখস্থ করে নেবে, এই জায়গা থেকে এই জায়গাটুকু তোমরা মুখস্থ করে নেবে, এখান থেকে মুখস্থ করে নেবে। তো বন্ধুরা দেখো এখানে আমি লিখেছি যে দেয়ার ওয়ার 50 প্যাসেঞ্জার্স অন দ্য ড্যাশ, তার মানে
এই বাসে বা ট্রেনে বা তোমার হচ্ছে মানে কারে কতজন প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল, সেটি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে আমি দিয়েছি 50 জন প্যাসেঞ্জার, তাহলে বাসের ক্ষেত্রে এটি ব্যবহার বোঝা যাচ্ছে। তোমরা এটি উপস্থিত বুদ্ধি দিয়ে দেবে যেটি আসবে সেখানে। যেমন বাসের মধ্যে 50 জন যদি কার থাকতো, তাহলে ধর 50 জন প্যাসেঞ্জার কারে থাকতে পারবে না, সর্বোচ্চ ধরো 15 জন 12 জন, তখন সেখানে সেই অনুযায়ী তোমরা কিন্তু ব্যবহার করবে। আবার যদি ট্রেন হতো তখন তো শুধু 50 জন যাত্রী ট্রেনে থাকে না, সেখানে 300 জন 400 জন, এভাবে তোমরা উপস্থিত বুদ্ধি দিয়ে সেখানে কিন্তু ব্যবহার করবে কতজন যাত্রী। তো ট্রেনের ক্ষেত্রে তখন আরও বেশি হবে, এই জন্য আমি তোমাদেরকে এটি বলে দিলাম যে দেয়ার ওয়ার, আমি এখানে বাসের ক্ষেত্রে ব্যবহার করতেছি, মনে করো যে দেয়ার ওয়ার 50 প্যাসেঞ্জার্স অন দ্য বাস। তাহলে বাসে কতজন যাত্রী ছিল? যাত্রী ছিল হচ্ছে 50 জন। 10 পিপল ডাইড অন দ্য স্পট। তাহলে 10 জন মানুষ মানে স্পটেই, জায়গাতেই মারা যায় কতজন মানুষ? 10 জন। 10 জন মানুষ মারা যায়। এখন ধরো ট্রেন আসলো, তখন তোমরা কি দেবে? ট্রেনে আরও বেশি দিতে পারো, 20 জন 25 জন 30 জন দিতে পারো। অথবা কার থাকলে তখন তোমার 3 জন 2 জন দিলা, হ্যাঁ, 2 পিপল ডাইড অন দ্য স্পট। কার থাকলে মানে কার আসে, কার অ্যাক্সিডেন্ট, এজন্য তোমরা এটা হচ্ছে এই পরিস্থিতি বুঝে এখানে তোমরা সংখ্যাটা এই মানে কতজন, এই সংখ্যাগুলো শুধু চেঞ্জ করে দেবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো পরের লাইনটি যে 5 পারসনস ইনক্লুডিং 3 উমেন অ্যান্ড এ চাইল্ড ওয়ার সিরিয়াসলি ইনজিউর্ড। 5 পারসনস মানে হচ্ছে 5 জন লোক, ইনক্লুডিং 3 ওমেন সাথে 3 জন মহিলা, ইনক্লুডিং মানে সাথে যুক্ত থাকলো, তার মানে সাথে 3 জন মহিলা, অ্যান্ড এবং এ চাইল্ড এবং একজন শিশু, ওয়ার সিরিয়াসলি ইনজিউর্ড। ইনজিউর্ড মানে কি? আহত হওয়া, তার মানে গুরুতরভাবে আহত হয়েছিল এই 5 জন ব্যক্তি, সাথে হচ্ছে 3 জন মহিলা এবং একজন শিশু। তো তোমরা এই মানে এই ব্যক্তির যে মানে সংখ্যাগুলো, এগুলো কিন্তু তোমরা চেঞ্জ করে দিতে পারো তোমাদের যানবাহন অনুযায়ী। ট্রেন হলে তোমরা এখানে আরও বেশি দিতে পারবা, হ্যাঁ। তো এভাবে কিন্তু তোমরা চেঞ্জ করে দিতে পারবা, এটি শুধু মনে রাখবা। তবে সব ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবা, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারবা। এরপরে দেখো আমরা পরের লাইনটি দেখাচ্ছি যে পিপল অন দ্য রোড সাইড। দেখো যে পিপল অন দ্য রোড সাইড থ্রনসড মানে কি? মানে জনগণ, তোমার হচ্ছে যে রাস্তার পাশের জনগণ, তারা কি করলো? ভিড় জমালো। হ্যাঁ, থ্রনসড মানে কি? ভিড় জমানো। তাহলে ভিড় জমালো অ্যান্ড এবং সাম অফ দেম, অর্থাৎ তাদের অনেকেই কি করলো? রেস্কিউড করলো। দ্য ইনজুর্ড পার্সনকে তারা কি করলো? রেস্কিউড করলো বা উদ্ধার করলো। রেস্কিউড মানে কি? উদ্ধার করা। দ্য ইনজিউর্ড পার্সন মানে হচ্ছে আহত ব্যক্তিদের তারা কি করলো? উদ্ধার করলো। অ্যান্ড এবং অ্যারেঞ্জ টু মেক দেম হসপিটালাইজড, এবং তাদেরকে হাসপাতালে পাঠালো। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো দেখো আমি লাইনটা আবার পড়তেছি। দেখো যে তোমার হচ্ছে পিপল অন দ্য রোড সাইড থ্রনসড মানে হচ্ছে রাস্তার পাশের মানুষজন কি করলো? ভিড় জমালো। অ্যান্ড সাম অফ দেম এবং তাদের অনেকেই রেস্কিউড করলো, উদ্ধার করলো দ্য ইনজিউর্ড পার্সন অর্থাৎ আহত ব্যক্তিদের। অ্যান্ড অ্যারেঞ্জ টু মেক দেম হসপিটালাইজড এবং তাদেরকে হাসপাতালে পাঠালো। ফাইনালি মানে অবশেষে, দ্য পুলিশ কেম মানে পুলিশ আসলো। অ্যান্ড ব্রট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং কি পরিস্থিতিটা কি করলো? নিয়ন্ত্রণে নিয়ে আসলো। পরিস্থিতিটা, সিচুয়েশন মানে পরিস্থিতি, কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। তার মানে কি অবশেষে পুলিশ আসলো এবং কি করলো? পরিস্থিতি কন্ট্রোলে আনলো, এবং পরিস্থিতি কি করলো? কন্ট্রোলে আনলো। তো দেখো বন্ধুরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো পুলিশ এসে। তো এরপরে তোমরা কিন্তু দেখো আমি আরেকবার বলে দিচ্ছি যে এই যে অ্যাক্সিডেন্টাল যেগুলো তোমার হচ্ছে রিপোর্ট আসবে, সেই রিপোর্টগুলো তোমরা কিন্তু এইটি দিয়ে লিখতে পারবা, সব রিপোর্ট, অ্যাক্সিডেন্টাল রিপোর্টগুলো। তো এরপরে আরেকটা যে রিপোর্টটা এসে থাকে এই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের পাশাপাশি, সেটি হচ্ছে তোমার যে কোনো তোমার অ্যারেঞ্জ সম্পর্কে, যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বইমেলা, তোমার স্কুলে কিংবা কলেজে, এগুলো কিন্তু এসে থাকবে। তো তোমরা যদি চাও তো আমি ওই ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দিব, টেকনিকগুলো। তো আমাকে কমেন্ট করে জানাবা যে হ্যাঁ আমাদের ওই ফরম্যাটটা বা টেকনিকটা দরকার, তাহলে আমি ওটার উপর ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, তোমরা এই অ্যাক্সিডেন্টাল মানে যেগুলো রিপোর্ট আসলে তোমরা এটি সুন্দরভাবে লিখিয়ে দিবা। শুধু আমি যেখানে বললাম যে ট্রেনের ক্ষেত্রে এখানে দ্য ড্রাইভার, এই লাইনটা হবে না, এখানে তোমরা ট্রেনের এই লাইনটি বসিয়ে দিবে, এবং এখান থেকে যে দেয়ার ওয়ার 50 প্যাসেঞ্জার থেকে এই কন্ট্রোল পর্যন্ত তোমরা হুবহু লিখবে। খালি এখানে প্যাসেঞ্জারের সংখ্যাগুলো, আহত কতজন হয়েছে, কতজন মহিলা ছিল, কতজন পুরুষ ছিল, কতজন শিশু ছিল, এগুলো শুধু তোমরা কি করবে? একটু চেঞ্জ করে দেবে তোমাদের গাড়ির অনুযায়ী। যেমন কারে
অল্পজন মানুষ জায়গা হবে, সেখানে অল্পজন ব্যবহার করতে হবে। ট্রেনে বেশি, সেখানে বেশি ব্যবহার করতে হবে। বাসে তোমার যেমন বাসে তোমার 50, এটি কিন্তু ঠিক আছে। যদি ট্রেন হতো তখন এখানে 300 জন কিংবা 350 জন 400 জন ব্যবহার করতাম, তখন তোমার আহতের সংখ্যা বেশি থাকতো, হ্যাঁ, মানে মৃত্যুর সংখ্যা বেশি থাকতো। তো এইভাবে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে শুধু এই পার্সনগুলো চেঞ্জ করে দিবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা, যদি পরবর্তীতে তোমরা এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও টেকনিক পেতে চাও। যারা তোমরা এসএসসি এইচএসসি পড়তেছো কিংবা এনটিআরসি এতে যারা পরীক্ষা দিচ্ছ, রিটেন দিবা, হ্যাঁ, তো তাদের জন্য কিন্তু আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। তো